আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এমন একটি আমল আছে, কোনো ব্যক্তি যদি এই আমলটি করে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আসুন সে আমলটি আমরা হাদিস থেকে জেনে নিই। তিরমিজির হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, মান তাওয়াদ্দা ফাহসানাল ওযু, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে, সুম্মা ক্বাল, তারপর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ ওযু করার পরে কালিমাতুশ শাহাদা পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফুতিহা লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারপর হাদিসের মধ্যে এসেছে মিন আইয়িহা শাআ দাখালা, সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র একটি আমল, ওযু করার পরে কালিমাতুশ শাহাদা পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আমলটি করার মতো তৌফিক দান করুন।